আজানের ধ্বনি কিংবা স্থানভেদে বিশেষ সাইরেন শুনে ইফতার সারেন বিশ্বের বহু দেশের মুসল্লিরা। আবার মধ্যপ্রাচ্যের অনেক দেশে কামান দাগিয়ে ইফতারের সময় জানিয়ে দেওয়ার রেওয়াজও বেশ পুরনো। কুয়েতও এর ব্যতিক্রম নয়। দেশটিতে এই পদ্ধতির নাম মিডফা আল ইফতার। এই রীতি কুয়েতের ঐতিহ্যও বটে। কামানের গোলাছোড়ার এই দৃশ্য প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমেও। কুয়েত সিটির লিবারেশন টাওয়ারের পাশের নায়েফ প্রাসাদে বসানো হয়েছে এই কামান। ইরানের গভর্নরের কাছ থেকে প্রথম কামানটি আসে 1907 সালে, আর বর্তমান কামানটি এসেছে 1992 সালে বাহরাইন থেকে, যা দাগাতে কাজ করেন 3 জন ইউনিফর্মধারী গার্ড। গোলাছোড়ার এই দৃশ্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। ইফতারের আগ মুহূর্তে একেবারে কি করে সেটা হলো কামানের একটা আওয়াজ আসে, গুলির শব্দ, সেই শব্দতেই সবাই ইফতার করে। এটা প্রাচীনকাল থেকে আরব কালচারের সাথে জড়িত এবং খুব সুন্দরভাবে এটাকে তারা গ্রহণ করেছে। কামানের গুলির সাথে ধ্বনির সাথে শব্দ সব মিলিয়ে তারা এদেশের কালচারের সাথে ইফতার করে। এই জায়গাটা অনেক প্রবাসীদের খুব আকর্ষণীয় জায়গা। তারা এটা দেখার জন্যে, উপভোগ করার জন্যে বহুত মানুষ সমবেত হয়। প্রায় 200 বছর আগে মিশরে এভাবে রোজা শেষের সংকেত দেওয়ার প্রথা শুরু হয়েছিল। জানা যায় একদিন সূর্যাস্তের সময় নতুন একটি কামান পরীক্ষা করার সময় ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন মিশরের তৎকালীন শাসক খোশকাদাম। সেটা ছিল রমজানের মাগরিবের সময়। সমগ্র কায়রোয় শব্দটি এত প্রকটভাবে শোনা গিয়েছিল যাতে বাসিন্দারা ভেবেছিল ইফতারের সময় জানানোর এটি হয়তো নতুন কোনো পদ্ধতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।